বশীকরণ যন্ত্র, বশীকরণ মন্ত্র, বশীকরণ অত্যাধিক একটি গুরুবিদ্যা, গুরুমুখী মন্ত্র। আজকে যে মন্ত্রটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, এটাকে বলা হয় বশীকরণ গুরুমুখী মন্ত্র। অত্যন্ত ভয়ঙ্কর একটা প্রভাবশালী একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। এই যে মন্ত্রটা দেখছেন, এতটা ভয়ানক একটা মন্ত্র, এই মন্ত্রর প্রভাব যার উপরে একবার পড়েছে সে অনুভব করতে পেরেছে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, বশীকরণ মন্ত্র নিয়ে কথা বলবো। অত্যন্ত প্রভাবশালী একটি ভয়ানক একটা বশীকরণ নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ। যারা বলেন বশীকরণ করলে বশীকরণ হয় না, গুরুজি এমন একটা শক্তিশালী মন্ত্র দেন, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে যেন বশীকরণ হয়ে যায়। আরে ভাই, বশীকরণ আপনি করতে পারেন না তাই হয় না। তো তন্ত্রবিদ্যার কাজ কিন্তু সকলে করতে পারে না, সকলের দ্বারা হয় না। এখানে রাশির কিছু ফের আছে, রাশির কিছু ফের আছে, যার কারণে সমস্যা হয়। যেমন আমি যতটুকু কাজ করি, এখানে আমি ব্যক্তিগত একটা কথা বলতেছি। আমি আমার জায়গা থেকে আমার কাজের যতটা পাওয়ার, আমার চাইতে আমার ছেলের কাজের পাওয়ারটা, শক্তিটা অনেকটা বেশি। কারণ আমি মেষ রাশি, আমার ছেলে তুলা রাশি। এরকম আছে, আপনি কুম্ভ রাশি, আপনার ছেলে বা আপনার ভাই সে মীন রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, আছে না? তো এক একটা মানুষ, এক একটা রাশি মানুষ, এই যে বিভিন্ন রাশিতে যে মানে বিভক্ত রয়েছে, প্রত্যেকটা মানুষের রাশিরও যেমন ফের আছে তেমন কাজেরও ফের আছে। এখন এই যে মন্ত্রটা আপনাদেরকে আমি দিচ্ছি, এই মন্ত্রটা যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, 100% বশীকরণ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো প্রকার সন্দেহ নাই। এটা এতটা ভয়ানক একটা বশীকরণ। মাত্র 16 বার পড়বেন এই মন্ত্রটা, 16 বার পড়বেন, তো বশীকরণ হয়ে গেছে। এই বশীকরণটাকে 3টা নিয়মে আপনি করতে পারবেন। তবে আপনাদের সামনে আমি 1টা থেকে 2টা নিয়ম বলে দেব, বাকি নিয়মটা বলবো না, ঝামেলা আছে। এটা তান্ত্রিক যারা, কবিরাজ যারা, তাদেরকে আমি বলে দেব। সাধারণ মানুষের জন্য, আম পাবলিকের জন্য, আম জনতার জন্য, সাধারণ ব্যক্তিদের জন্য এটা নিয়মটা মারাত্মক ভয়ানক, তাই বলে দেব না। তো আসেন, এই যে বশীকরণ মন্ত্র, এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে কাজ করলে এই মন্ত্রটার ফলাফল পাবেন, এই বিষয় নিয়ে আমি অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই যে প্রভাবশালী যে মন্ত্র, বশীকরণ যে মন্ত্রটা নিয়ে আমি কথা বলছি, যেটাকে প্রবল বশীকরণের জন্য ব্যবহার করা হয়, প্রভাবশালী মন্ত্র বলা হয়, ঠিক আছে? এই প্রভাবশালী মন্ত্র আপনারা কিভাবে ব্যবহার করবেন, এই বিষয়ে সরাসরি আমি কথা বলি। এখন এই যে বশীকরণ মন্ত্রটা নিয়ে কথা বলছি, এই যে নিয়মগুলো, এই নিয়মটা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। আমি আপনাদেরকে নিয়মটা একটু দেখাই। এটা হচ্ছে নিয়ম, এই বশীকরণটার নিয়ম এটা, ঠিক আছে? যে বশীকরণটা আপনাদেরকে দেখালাম, মন্ত্রটা দেখালাম, ওই মন্ত্রটার নিয়ম এটা। প্রবল বশীকরণের জন্য এটি একটি প্রভাবশালী মন্ত্র, ঠিক আছে? এই মন্ত্রটি এটি বিধিমতো করলে মনোবাঞ্ছিত ফল পাওয়া যায়। কোনো শনিবার দিন, কোনো শনিবারের দিন দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওই প্রদীপের সামনে 4 থেকে 5টা লাল গোলাপ ফুল রাখতে হবে। 5 ধরনের মিঠাই সদা আপনাকে রাখতে হবে, ঠিক আছে?
5 ধরনের মিঠাই, মিষ্টি জাতীয় মিষ্টান্ন সদা আপনাকে রাখতে হবে। এটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি রাখেন। এরপর আপনাকে যেটা করতে হবে, এই জিনিসগুলো রেখে দেওয়ার পরে লবান ধূপ দিয়ে আপনাকে 16 দফা উত্তম মন্ত্র পড়ে ওই মিষ্টান্নর উপরে ফুঁক দিন। শনিবারে উত্তর স্ত্রীর পদধূলি নিতে হবে, অর্থাৎ শনিবারে আপনি মনে করেন যে এই কাজটা শুক্রবারে রাত্রে করলেন, তাহলে শনিবারে সকালবেলা আপনার স্ত্রীর পায়ের মাটি নিলেন, ধুলো নিলেন, ঠিক আছে? বাম পায়ের ধুলো নেবেন, বাম পায়ের নিচ থেকে একটু মাটি নেবেন, 1 চিমটি মাটি নেবেন, জাররা পরিমাণ মাটি নেবেন, কাজ হয়ে যাবে। ওই মাটিতে এই মন্ত্রটা, আপনাকে যে উপরন্ত মন্ত্রটা দেখালাম, এই মন্ত্রটা 51 বার পড়ে তা ওই স্ত্রীর গায়ে লাগাতে হবে, অর্থাৎ তার শরীরে একটু ছিটা দেন, ছিটে ফোঁটা দিয়ে দিলেন। সে হয়তো এক জায়গায় বসে আছে, আপনি তার শরীরের উপরে ঝুরঝুরা করে ছেড়ে দিলেন, অথবা তার মাথার উপরে ছেড়ে দিলেন। মানে আপনার হাতের ভিতরে, আঙুলের ভিতরে আপনার ময়লা সামান্য একটু মাটি আছে, আপনি এরকমভাবে তার দিকে একটু করে দিলেন, তার গায়ে পড়লো, বা তার মাথার উপরে দিলেন, যে কোনোভাবে তার শরীরে দিয়ে দিলেন, তার শরীরে পড়লো, টাচ হলো। অথবা বসে আছে তার মানে ঘাড়ের উপরে বা যে কোনো জায়গায় আপনার তার শরীরে যেন স্পর্শ করে, এইরকম জায়গায় মাথায় দিলে সবচাইতে ভালো। চুলের ভিতরে যদি ঢুকে যায়, মাশাআল্লাহ, কাম হয়ে গেছে, ঠিক আছে? ঢুকিয়ে দিলেন। আপনি এই মাটি ফেলতে দেরি হবে, আপনার এই মাটিটা তার শরীরে ফেলতে দেরি হবে। ওই মানুষটা মানে হচ্ছে কারেন্টের সুইচ দিলে যেমন বাতি জ্বলে, ফ্যান চলে, মোটর চলে, তেমনি তার মনটা চালু হয়ে যাবে। যে মনে জং ধরেছিল, যে মনে প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, ভালোবাসা কি জিনিস যে মন বুঝতো না, অর্থাৎ পাথর মনা মানুষ, পাথরের মতো মন, কিন্তু এই তাকবীরটি করার ফলে সেই মনেও প্রেম জাগবে। এই যে মন্ত্রটা, এই মন্ত্র এতটা প্রভাবশালী, এতটা ক্ষমতাশালী, এতটা ভয়ঙ্কর একটা মন্ত্র। মন্ত্রর ভাষাগুলো দেখছেন? কাজে লাগান, একটাবার কাজে লাগান, এই মন্ত্রটা কাজে লাগান। মন্ত্রটা আগে মুখস্থ করে নিন, মুখস্থ মানে ঠোঁটস্থ করে নেবেন, যেমন কবিতা আবৃত্তি করে ওই রকমভাবে মন্ত্রটা গটগট করে পড়বেন, 51 বার পড়বেন। যদি নারী হয়, সেই নারীর পায়ের মাটি, বাম পায়ের মাটি, পুরুষ হলে ডান পায়ের মাটি নেবেন, নারী হলে বাম পায়ের মাটি নেবেন। শনিবার দিন ছাড়াই কাজ করবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।